আপনারা শুনতেন কিনা আমি জানি না, আমার দেশে এত বড় এক আল্লাহর ওলি আইছে রে, ও সাতক্ষীরাতেন ব্যস্ত দেওয়া শুরু করে। এটা আপনারা পাইছেন? কোন ডিস্ট্রিক্ট আগে, এরপরে কে গত 2 দিনে ও আর শূন্য। আমি যা আফসোস করতেছি, আল্লাহ সানপুর জানি কবে। আমরা তো সাতপুর জানি সিরিয়াল নম্বর কত, হুজুর রে পাইলে জিগাইতাম হুজুর আমগো সিরিয়ালটা কত। আরে বাটফারিতে একটা সীমা থাকে, এই কথা ঠিক কিনা? মিথ্যা কথা একটা সীমা থাকে। বাংলাদেশ আগে কোন ডিস্ট্রিক্ট থেকে শুরু করব, এতে ব্যস্তে সিরিয়াল দেয়। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে। পিছনে কি বিছানা নাই? একটা মহব্বতে দূরে শরীফ পড়ে আল্লাহুম্মা। সামনে আগান, সামনে আগান। ওয়ালা আলে ভাইজান আমার, আমি সমর দিকে তাকিয়ে কথা বলছি। আমার নবী ইমাম হুসাইনের শহীদের দিনে উনি তো হায়াতে জিন্দিগিতে ছিলেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন 61 হিজরিতে, 60 হিজরির পরে। আমার নবী তো তখন দুনিয়ার হায়াতে ছিলেন না, কিন্তু হাদিস শরীফে পাওয়া যায় শহীদের দিনে আমার নবী কারবালার জমিনে হাজির হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই নবী কারবালায় হাজির হইতে পারে রওজা পাক থেকে উঠা, সেই নবী বাংলাদেশে আসতে পারে না। তো নবীরে ক্ষমতা দিছে আল্লাহ, পাবলিক মহব্বত করে, হিংসা করে মোল্লা। ঠিক কিনা? মাইক চলানো আপনারা কি নাই? জবান খোলে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, আমি আজকে সুর নাহে দিলাম, আশিকি হুজুরের কাছে সুর শুনলেন। আমার কথাগুলো একটু খেয়াল করেন। আমরা ইমাম হুসাইনকে মহব্বত করি কেন? নবীজি বলছেন ওনাদেরকে মহব্বত করতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য যেমন আপনারা বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বড় ইমানদার কেউ আছে আমগো নবীর উম্মতের মধ্যে? উনি কি বলে শোনেন, যারা ইমাম হাসান হোসেনের কথা বললে চুলকানি বাড়ে, মনোযোগ দিয়ে শোনো। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাবু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আহলি বাইতিহি, রাওয়াহুল বুখারী। সিল্লাকান মারহাবা, মারহাবা, মারহাবা। আবু বকর সিদ্দিক বলেন, হে জগতের মানুষ, আমার পরিবার আমার কাছে যত প্রিয়, আমার ঘরের লোকগুলো আমার যত প্রিয়, নবীর ঘরের সদস্যরা আমার আপনজনের চাইতে আমি আবু বকরের কাছে আরো প্রিয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শিরক হয়ে গেছে, নাজাজ হয়ে গেছে। এখন তো সাহাবীরাও নাকি শিরক করছে, অনেকে ফতোয়া দেয়। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার পরিবারের থেকে আমি নবীর পরিবারকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ এরা আহলে বাইত, পাক পাঞ্জাতন। সুবহানাল্লাহ। এখন আসেন, নবী কারবালার ময়দানে হাজির ছিলেন, বিশ্বাস হয় কিনা? আমি আপনাদেরকে হাদিসটা শোনাই বাজান। নবীজির হাদিস, তিরমিজি শরীফের হাদিস, 86 তার অন্যতম কিতাব তিরমিজি শরীফ। ওয়ান সালমা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা দাখালতু আলা উম্মে সালমাতা ওয়া হিয়া তাবকি ফাকুলতু মা ইউবকিকে। নবীজির বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকলেন হযরত সালমা।
যা দেখে উম্মে সালমা কান্দে, ওয়াহিয়া তাবকি, তিনি কান্না করে। ফাকুলতু, হযরত সালমা বলেন, একজন সালমা একজন উম্মে সালমা। সালমা বলেন, মা ইউবকিকে, হে উম্মে সালমা গো, আপনাকে কিসে কান্না করাইলো, আপনি কেন এত কান্দেন? ক্বালাত, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানি ফিল মানাম। হে সালমা গো, এইমাত্র আমি আমার নবীজিকে স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা নবীকে স্বপ্নে দেখার ইচ্ছা আছে নি? এইমাত্র নবীজিকে স্বপ্নে দেখছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী কি বলেন? মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক। যে আমাকে স্বপ্নের ঘরে দেখে সে যেন আমারে সরাসরি দেখলো। আমাদের স্বপ্ন আর সরাসরির মধ্যে বেশ কম আছে, আর নবীর স্বপ্ন সরাসরি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্পষ্ট হাদিস, মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্নের ঘরে দেখে, ফাকাদ রাআল হক, সে যেন আমাকে বাস্তবেই দেখে। সুবহানাল্লাহ।